বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, যেটা নিয়ে তোমরা এতদিন পর্যন্ত অধীর আগ্রহে ছিলে যে ডাব্লিউবিজি কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, কবে থেকে শুরু করবে, আমার আর ভালো লাগছে না। দেখো ইতিমধ্যে তোমাদের ডাব্লিউবিজি বোর্ড থেকে কাউন্সিলিং এর সমস্ত নোটিফিকেশন কিন্তু আউট করে দেওয়া হয়েছে। কবে কি ডেট সম্পর্কে প্রত্যেকটা ডিটেইলস আলোচনা করে দেওয়া হয়েছে। আমি তোমাদের কাছে প্রত্যেকটা ডেট সম্পর্কে বলবো, কবে কি ডেট। এবং দেখো আমি তোমাদের প্রথমত বলি, তোমাদের শুরু হচ্ছে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে 10 তারিখ থেকে, এবং একবার কাউন্সিলিং এর সমস্ত প্রসেস তোমাদের শেষ হবে আগস্টের 5 তারিখ পর্যন্ত। সমস্ত প্রসেস কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মোট রাউন্ড সমস্ত কিছু প্রসেস শেষ হবে। এবার প্রত্যেকটা ডেট আমি ডেট ওয়াইজ তোমাদের বলছি, কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, তোমার কি কি লাগবে অ্যাকচুয়ালি, বা তোমার ফার্স্ট রাউন্ড রেজাল্ট কবে আসবে, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কবে আসবে, প্রত্যেকটা ডিটেইলস বলছি। তাই বন্ধুরা আজকের ভিডিওটা মিস করো না, স্কিপ করো না, তোমার হাতে সময় আছে এখন, দেখো ভালো করে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তার আগে আমি একটা কথা বলি, আমি এই কেবল সদ্যমাত্র স্নান করে উঠলাম, তারপর মোবাইলটা খুলে দেখছি যে ডাব্লিউবিজির নোটিফিকেশন আউট হয়ে গেছে। তখন আমি খেতেও সময় পেলাম না, আবার মাথা দেখতে পাচ্ছ চুল আসাতেও সময় পাইনি। ভাই একটু এইটুকু ডেডিকেশনের জন্য তো তোমরা একটা লাইক করতেই পারো, তাই না? লাইকটা করে দাও ভাই। এবার দেখো আমি তোমাদের বলছি স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপের কবে কি ডেট সম্পর্কে আমি বলছি। তার আগে বলি, ডাব্লিউবিজি বোর্ড থেকে শুধুমাত্র ডেট বলার সাথে সাথেও আর একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে ফ্লো চার্ট। ওটা ডাব্লিউবিজি বোর্ড থেকে দিয়েছে। ফ্লো চার্ট মানে তোমাদের একটা মাইন্ড ম্যাপ ওরা দিয়েছে যে ডাব্লিউবিজি বোর্ড অ্যাকচুয়ালি কাউন্সিলিং কেমন ভাবে হবে। মাইন্ড ম্যাপটা একটু জোরালো টাইপের, মানে একটু ঘিজিমিজি টাইপের, তোমাদের সেখানে বুঝতে অসুবিধা হতে পারে। সেই মাইন্ড ম্যাপটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকবো। টেলিগ্রাম গ্রুপ কোথায়? আমাদের ডেসক্রিপশন বক্স দেখো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। মোটামুটি 100 জন মতো জয়েন আছে, মোটামুটি 200 জন মতো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম মিলে মোটামুটি 300-400 জন আছে। তোমরা এখন এই মুহূর্তে যত বেশি তোমরা নিজেদের মধ্যে কম্বিনেশন করতে পারবা, নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারবা, তত তোমাদের বেশি লাভ হবে। তো তোমরা জয়েন হতে পারো, ওকে? তো সেখানে দিয়ে রাখবো। আর যদি বুঝতে অসুবিধা হয় খুবই, তাহলে আমাদের এই যে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কাউন্সিলের প্রত্যেকটা স্টেপের লিঙ্ক দেওয়া থাকবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 বলে ওইগুলো ভালো করে ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের আর মাইন্ড ম্যাপটা দেখতে হবে না, অত ঘিচিপিচি জিনিস তোমাদের দেখতে হবে না। ভিডিওগুলো দেখো, তাহলে হয়ে যাবে, ওকে? তো যাই হোক, বেশি বকবো না, এবার আমাদের মেন কথা আসে। তোমরা এতক্ষণ মধ্যে স্কিপ করেও দিছো অনেকে, জানি স্কিপ করবা, স্কিপ করো না এখন থেকে। এবার দেখো প্রত্যেকটা ডেট ভালো করে শোনো, ডেট যেন মিস না হয়। ডেট মিস হলে তোমার সারা বছর গেল। ভালো করে ডেটগুলো ভালো করে শোনো। দেখো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন পেমেন্ট আর রেজিস্ট্রেশন চয়েস ফিলিং, ফার্স্টে যে অপশনটা আছে আমি তোমাদের নিশ্চয়ই দেখাতে পাচ্ছি, যে এখানে যে তোমার ওয়েবসাইটের যে তোমার পেজটা, যে তোমাদের 10 তারিখে শুরু হবে তোমাদের রেজিস্ট্রেশন এবং 16 তারিখের পর্যন্ত চলবে। দেখো রেজিস্ট্রেশনের দিনে তোমাকে চয়েস ফিলিং করতে হয়, কিন্তু চয়েস ফিলিং করার পরে তোমাকে চয়েসকে মডিফাইড করতে পারো। দেখা যাচ্ছে 10 তারিখে গিয়ে তুমি চয়েসটা তুমি চেষ্টা করবে একটু আগে যাওয়ার, প্রথম দিন যাওয়ার চেষ্টা করবে না, রেজিস্ট্রেশনে প্রথমে একবার যাওয়ার চেষ্টা করবে না, তুমি চেষ্টা করো মোটামুটি একদিন বাদ, বা 10 তারিখ হলে মোটামুটি 12-13 তারিখে বা 11-12 তারিখে যাওয়ার চেষ্টা করবা। যাবা, তারপর তুমি চয়েস ফিলিংটা করবা। চয়েস ফিলিং করার পর তার কারণ তুমি আবার তোমাকে একটু ভাবার আরো সুযোগ থাকে, বুঝলে তো? 11-12 তারিখে করলে 16 তারিখের পর্যন্ত তোমার একটু ভাবার সুযোগ থাকবে, যে আমি যে চয়েস ফিলিং গুলো করলাম আমি একটু ভেবে দেখি তো, এইটাকে আমি একটু উপরে রাখলে হয় না। এই ভাবার টাইমটা থাকবে 16 তারিখের পর্যন্ত, তত আগে তুমি করবা, খুব বেশি আগে না, 12-13 তারিখ। তো তখন কি হবে, 16 তারিখ পর্যন্ত তুমি চয়েসগুলোকে আপনি মডিফাই করে দিতে পারো। দেখা যাচ্ছে তুমি জেইউ যে সিএসসিটা তুমি নিচে রেখেছিলে আর জিজিএসসির নিচে, সেটাকে জেইউটাকে আগে করে দিতে পারো, ঠিক আছে? চিন্তা ভাবনা করি। সেজন্য আমি বলি 11-12 তারিখের মধ্যে করে দেওয়ার চেষ্টা করবা, 16 তারিখের পর্যন্ত তোমরা মডিফাই করার সুযোগ পারবা। এবার ক্যান্ডিডেট নেক্সট দেখো, ক্যান্ডিডেট মে মডিফাই অ্যান্ড লক দেয়ার চয়েস 16 তারিখ পর্যন্ত বলা হয়েছে, ওকে? নেক্সট দেখো 3 নম্বর বলছে ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট। ফার্স্ট রাউন্ডে যে তোমাদের রেজাল্ট বেরাবে সেটা বেরাবে 19 তারিখে বেরাবে। 16 তারিখে তোমাদের হয়ে গেল, 19 তারিখে বেড়ে যাবে তোমাদের ফার্স্ট রাউন্ডে যে অ্যালটমেন্ট রেজাল্ট। তারপরে রেজাল্ট বেরানোর পর তোমার কি করতে হবে, পেমেন্ট করতে হবে। সিট তোমার যদি কোনো যে চয়েস ফিলিংয়ের যেগুলো তুমি করেছিল তার মধ্যে হয়ে যায়, তাহলে তোমাকে সিট পেমেন্ট করার জন্য 5,000 টাকা দিতে হবে, এবং তার জন্য ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কলেজে যেতে হবে। তুমি যে কলেজে পাও তোমাকে, তোমার যদি নাও মনে হয় তাও তোমাকে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য দিতে হবে, গিয়ে তোমাকে টাকা দিতে হবে, বা ইয়েস বা আপগ্রেড বা নো আপগ্রেডেশন ফর্ম করতে হবে। তারপরে তুমি দেখো এই যে প্রসেসটা হবে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই প্রসেসটা হবে। এখানে স্পষ্টভাবে ওরা বলে দিচ্ছে, দেখো যে ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট বা ভিজিট দেয়ার ওয়েবসাইট টু নো দেয়ার টাইমিং অ্যান্ড ডিটেল রিকোয়ারমেন্ট ফর অ্যাডমিশন। অর্থাৎ এর মানেটা কি? এর মানেটা ওরা বলতে দিয়েছে যে ওই অ্যাডমিশনের টাইমটা অ্যাকচুয়ালি কি হবে, মানে যে ফিজিক্যাল ভেরিফিকেশনের যে টাইমটা সেটা ওই কলেজের ক্ষেত্রে কি হবে, সেটা সেই কলেজের ওয়েবসাইট থেকে বা ভালো করে টাইমটা ভালো করে জেনে তারপরে যেতে, ঠিক আছে? টাইম গড় হলে তো অসুবিধা হবে, ফিজিক্যাল ভেরিফিকেশনের টাইমটা ঠিক ভালো করে জেনে তারপর তোমাকে যেতে হবে, ভালো করে যাবে, ঠিক আছে? সেটা কিন্তু তোমার কি হবে 19 তারিখ থেকে দেখো 24 তারিখের মধ্যে তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ 19 তারিখে তোমার দেখো ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, এবং সেই 19 তারিখ থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত তোমার কিন্তু এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন যে টাইমিং দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাকে ডেট অনুযায়ী যেতে হবে, ওকে? এবার দেখো তোমাদের সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসবে
26 তারিখে আসবে তোমাদের সেকেন্ড রাউন্ডের, মানে 24 তারিখে হয়ে গেল, 25 তারিখে বাদে 26 তারিখে তোমার সেকেন্ড রাউন্ড বেড়ে যাবে। এবার তারপর তোমার সে আবার পেমেন্ট করতে হবে, তুমি যদি কলেজ পাও তাহলে কি হবে, পেমেন্ট করতে হবে আবার। যদি একবার পেমেন্ট করতে তাহলে পরে পেমেন্ট করতে হবে না, বা যদি নেক্সট তুমি যদি আবার নতুন করে পাও তাহলে আবার তোমাকে পেমেন্ট করতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আবার কোনো কলেজে, সেই কলেজে তোমাকে যেতে হবে। সেই কলেজে তুমি কিন্তু ভালো করে টাইমিং দেখে, কলেজের ওয়েবসাইট থেকে ভালো করে টাইমিং দেখে তারপর তুমি সেই কলেজে ওই তারিখের মধ্যে যাবে। দেখো এই তারিখটা দেখো, সেকেন্ড রাউন্ডে যে রেজাল্ট সেটা বেরোবে 26 তারিখে, 26 তারিখ থেকে মোটামুটি 29 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু টাইম থাকবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ওই কলেজে যাওয়া, বুঝতে পারলে? এবার দেখো নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন ফর মক আপ রাউন্ড পেমেন্ট অর রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড চয়েস ফিলিং। দেখো আবার আমি বলেছিলাম যে মক আপ রাউন্ডে তোমাকে আবার নতুন করে চয়েস ফিলিং করতে হয়, নতুন করে কাউন্সিলিং করতে হয়, এবং তার ডেটটা হচ্ছে কত, দেখো তার ডেটটা হচ্ছে তোমার 31 তারিখ থেকে তোমার 1 তারিখ পর্যন্ত তার ডেটটা, ঠিক আছে? 31 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত তোমার মক আপ রাউন্ডের রেজিস্ট্রেশনের ডেটটা পাবা, খুব একটা বেশি সময় পাবা না, করলে সেখানে করে দেবা। এবার দেখো নেক্সট ক্যান্ডিডেট মে মডিফাই দেয়ার ক্যান চয়েস ফিলিং। চয়েস ফিলিংকে তোমরা আবার মডিফাই করতে পারো, ঠিক একইভাবে যেটা ফার্স্ট রাউন্ডে করেছিলে সেইভাবে তোমাকে মক আপ রাউন্ডে আবার তোমাকে মডিফাই করতে হবে। সেখানে তোমরা 1 থেকে মানে 1 তারিখে তোমরা কিন্তু করতে পারবা, এই তারিখটা দেওয়া আছে 1 তারিখে, ঠিক আছে? পেমেন্ট অফ সিট অ্যাপ্লিকেশন ফি, আবার সেই মক আপ রাউন্ডে আবার যদি তুমি পাও সেখানে আবার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। সে তার যে টাইমটা, সেই টাইমটা দেখো, সেই টাইমটা দেওয়া হচ্ছে 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তোমাদের সেই টাইমটা দেওয়া আছে, তারা বুঝতে পারলে? এবং এখানে 5 তারিখ পর্যন্ত তোমাদের সমস্ত যে কাউন্সিলিং প্রসেসটা সেটা শেষ হয়ে যাবে। যদি তোমাদের দেখতে অসুবিধা হয়, এই যে পেজটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, টেলিগ্রাম গ্রুপে দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে তুমি পেজটা একবার ভালো করে দেখতে পাবো, টাইমিং গুলো ভালো করে নোট করে রাখতে পারো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ওকে? এবং দেখো বলছিলাম যে ক্যান্ডিডেট মাস্ট, আমি তোমাদের আবারও বলে দিই যে প্রত্যেকটা টাইম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেজন্য প্রত্যেকটা টাইমকে ঠিকভাবে দেখতে হবে। তাহলে প্রথমে দেখো শুরু হচ্ছে, আমি একবার আবার শর্টকাটে বলে দিই মাইন্ড ম্যাপ অনুযায়ী। 10 তারিখে শুরু হচ্ছে তোমার রেজিস্ট্রেশন, 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত যাবে। তারপর 16 তারিখে তোমার আসবে মডিফাই করা, চয়েসকে যে মডিফাই ফিলিং করেছে সেটাকে মডিফাই করার পর্যন্ত 16 তারিখ পর্যন্ত তোমার চান্স থাকবে। ফার্স্ট রাউন্ডে তোমার রেজাল্ট বেরোবে 19 তারিখ নাগাদ, তোমাদের রেজাল্ট বেড়ে যাবে। তারপরে হচ্ছে ফার্স্ট রাউন্ডে রেজাল্ট বেরানোর পর তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এর মধ্যে। এবার সেকেন্ড রাউন্ডে তোমার অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, সেটা তোমার 26 তারিখে। এবার সেকেন্ড রাউন্ডে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন জন্য যেতে হবে 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। নেক্সট তোমাকে মক আপ রাউন্ডের জন্য নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে 31 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। নেক্সট তুমি মডিফাই করতে পারো, তোমার চয়েস যে ফিলিং করেছো সেটাকে আবার মডিফাই করতে পারো, সেটা তুমি 1 তারিখে করতে পারো। 1 তারিখে দেখো 31 তারিখ থেকে 1 তারিখে, তার মধ্যে তুমি 1 তারিখের মধ্যে মানে রেজিস্ট্রেশন, তুমি দেখো রেজিস্ট্রেশন যার মধ্যে করছো, যে ডেটের মধ্যে দেওয়া আছে সেই ডেটের মধ্যে তোমার কিন্তু আবার এই মডিফাইটা করে নিতে হবে। মক আপ রাউন্ডে খুব বেশি টাইম পাবে না, ঠিক আছে? সাবধানে। মক আপ রাউন্ডে আবার সিট অ্যালটমেন্ট যেটা সেটা তোমার 3 তারিখে হবে। 1 তারিখে তোমার মডিফাই করে নিলা, এবার সিট অ্যালটমেন্ট যেটা বেরাবে, সিট তোমার রেজাল্টটা বেরাবে সেটা 3 তারিখে বেরাবে। এবার যে তোমার রেজাল্ট অনুযায়ী যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা যারা নতুন ছিল এই মুহূর্ত থেকে আজকে থেকে শুরু করে কিন্তু আর মিস করো না, এই ভুলটা কখনোই করো না। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, নাহলে কিন্তু বড় মিস্টেক হতে পারে। সমস্ত কিছু আপডেট আমি তোমাদের এই চ্যানেলের মধ্যে সর্বাগ্রে দিতে থাকবো, প্রত্যেকটা খুঁটিনাটি আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করতে থাকবো। যারা যারা নতুন ছিলে, নতুন দেখলে তারা কিন্তু এখন যারা সাবস্ক্রাইব এখনো করোনি, অনেকে দেখে আসছে কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আবার পরে না তুমি করতে পারো, তবে এখন তুমি সাবস্ক্রাইব করে দাও, সেটা তোমার সবচেয়ে বেশি সুবিধা হবে প্রত্যেকটা আপডেট ঠিকভাবে তোমাদের থাকার জন্য। তো নিশ্চয়ই আমি তোমাদের বলতে পারলাম, যদি কোনো অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। আর যে ফ্লো চার্টটা বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমি নেক্সটে কোনো একটা ভিডিও আনতে পারি, যদি তোমরা রিকোয়েস্ট করো। আর নইলে আমি তোমাদের বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা স্টেপ দেওয়া থাকবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে ওই ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা কাউন্সিলিং প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে হবে, বুঝতে পারলে? সো ধন্যবাদ বন্ধুরা, এখানে আমি শেষ করছি এবং ভিডিওটাকে বেশি বেশি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? থ্যাংক ইউ।